এখন পর্যন্ত আমার মনে হয়েছে অন্তত 2-4 লক্ষ মানুষ ছাড়িয়ে যেতে পারে আজকের সমাবেশটাকে। আসলে এই উত্তরাঞ্চলের মানুষকে যুগ যুগ ধরে, বিশেষ করে 54 বছরে তাদেরকে প্রতারিত করা হয়েছে। বিভিন্ন গভর্নমেন্ট সরকার গঠন করেছে এবং আশ্বাস দিয়েছে এই অঞ্চলের মানুষের ভাগ্যের দ্বার উন্মোচন করবে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তারা শুধু মুখে প্রতিশ্রুতি দিয়েছে, কখনো বাস্তবায়ন করে নাই। কিন্তু ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত উনি যদি নির্বাচিত হতে পারেন, আমরা সাধারণ জনগণ এতটুকু প্রত্যাশা করি উনি কখনো ওনার আলোচনা বা ওনার যে প্রতিশ্রুতি এটি উনি ভঙ্গ করবেন না। তারই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষ মুখিয়ে রয়েছে ডক্টর শফিকুর রহমানকে নির্বাচিত করবার জন্য, আমি বিশ্বাস করি। যারা 54 বছর আমাদের বাংলাদেশ শাসন করেছে, তারা আমাদের উত্তরবঙ্গকে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কাজ করে নাই কোনো। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ জামাত ইসলামের আমির, সম্মানিত আমিরের কাছে, যে উত্তরবঙ্গে আমাদের অবহেলিত সেটা হচ্ছে বেকার সমস্যা প্রধান, এখানে যাতে বেকারদের কর্মসংস্থান হয় সেটা যেন আমিরে জামাত এটা লক্ষ্য করে। কারণ আমরা বেকার ভাতা চাই না, আমরা হচ্ছে কর্মসংস্থান চাই। আরেকটা যেটা বিষয় হচ্ছে, আমাদের তিস্তা বন্যাকালে আমাদেরকে ভারত ভেসে দেয়, আবার শুষ্ক মৌসুমে আমাদের মানে মরুভূমি করে রাখে, যাতে আমাদের তিস্তা মহাপরিকল্পনা যে চীনের মাধ্যমে হচ্ছে এটা যেন বাস্তবায়ন হয় অতি তাড়াতাড়ি। আমরা উত্তরবঙ্গের মানুষ এটাই আশা করি। আর আমাদের একটা দাবি, এই যে শফিকুর রহমান যে আইসিয়েছেন, আমরা শফিকুর রহমানের কাছে আমি একটা দাবি, আমাদের এই উত্তরাঞ্চলের লোক বিশেষ করে ওই বাইরে যায় কাজে কামে, হ্যাঁ, ওইটার জন্য আমরা যে কোনো আমাকে যাইতে হয় না, তার জন্য আমি আবেদন জানাইছেন।